ক্লাস শুরু করি, অল্প একটু ক্লাস নিয়ে তারপরে হচ্ছে আপনারা নাস্তা পানি করে এসে প্র্যাকটিস করবেন। তো সোশ্যাল মিডিয়ার গতকালকে দেখাইছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়ার মকআপ ডাউনলোড করে কিভাবে বসাবেন সেটা। তো একই রকম ভাবে সোশ্যাল মিডিয়ার জন্য আলাদাভাবে কিছু মকআপ তৈরি করা যাবে, নিজেদের মতো তৈরি করব। যেমন এখানে যে মকআপটা আছে এই টাইপের মকআপও তৈরি করা সম্ভব। সো এত জটিল মকআপে না যে আমরা সিম্পল কিছু মকআপ তৈরি করা দেখি। সো মকআপটা সাধারণত আপনি 1920 বাই 1080 সাইজের পেজের উপরে নিতে পারবেন। মানে মকআপ যেটা তৈরি করবেন মূল পেজ 1080, এটা 300 রাখি, রেজুলেশনটা ভালো থাকবে। জি, মকআপ 1920 বাই 1080, এটা হচ্ছে আমাদের পেজের সাইজ, মূল পেজের সাইজ। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার যে ব্যানারগুলো ডিজাইন করি সেগুলো কিন্তু স্কোয়ার সাইজ হয়ে থাকে। তো এর উপরে আমি স্কোয়ার সাইজের আরেকটা রেক্টেঙ্গেল নিব। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করলে যে উইন্ডোটা আসে এখান থেকে স্কোয়ার সাইজের রেক্টেঙ্গেল। সাধারণত আমরা কোন সাইজের স্কোয়ার সাইজ করি? 1080 বা 1080 করি। তো চাইলে আপনি একটু বড় সাইজের করে রাখতে পারেন, যেমন 1500 বাই 1500 পিক্সেলের একটা আমি নিলাম, কি বলে, যে কোনো একটা কালারের একটা বক্স নিলাম, যেটা আমার মূল পেজের সাইজ থেকেও কিন্তু অনেক বড়। এটা এই বড় অবস্থাতেই থাকবে। বড় অবস্থাতে থাকার পরে আপনি এটারে স্মার্ট অবজেক্ট করবেন, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, বড় অবস্থাতে, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট করে এবার আপনি ছোট করবেন। তাহলে কি হবে, আপনি যখন স্মার্ট অবজেক্টটা ওপেন করবেন আপনার মূল পেজের যে সাইজটা, ডিজাইনের যে সাইজটা, সেটা 1500 বাই 1500 থাকবে। এটার সাইজ ছোট বড় হবে না। এখন যদি আপনি এর উপর কোনো ডিজাইন নিয়ে এসে বসান সেটা এর সাথে ফিট করতে পারবেন, কিন্তু মানে স্মার্ট অবজেক্ট করার আগে যদি আপনি সাইজ ছোট করে ফেলেন তাহলে এটার রেশিও এখন, এটার সাইজ এখন আছে কত দেখেন, 777, মানে অর্ধেকে নেমে আসছে। তাহলে আপনি যদি 1000 সাইজে ডিজাইন করতেন তাহলে কিন্তু আপনার ছোট করে বসানো লাগতো মূল পেজটা। আমরা এখন মকআপ করলে মকআপটা আমাদের এই সাইজের মধ্যেই দেখা যাবে। এটার নাম দিয়ে দিই হচ্ছে ইওর ডিজাইন প্লেস হেয়ার, ঠিক আছে? এই জায়গাতে যে কোনো ডিজাইন দিলে এখন এর মধ্যে বসে যাবে। আমরা একটু ট্রাই করে দেখি একটা, কালকে যে ডিজাইন করা হয়েছিল, দেখেন কন্ট্রোল এস, আমাদের কিন্তু যে সাইজে করছি এই সাইজেই বসে গেছে। এখন এইটারে যদি আমি ডুপ্লিকেট করি, এই লেয়ারটাকে ডুপ্লিকেট লেয়ার এবং একটা ছোট সাইজ করে যদি এই সাইডে রাখি, আরেকটাকে যদি এই সাইডে রাখি, এরকম, তাহলে দেখেন যে কোনো একটা ডিজাইন চেঞ্জ করলে পুরো তিনটাই চেঞ্জ হয়ে যাবে। ট্রাই করে দেখা যাক। মনে করেন যে এটাই বসাবো, আমি একটু সাইজ করে নিয়ে বসাবো, কন্ট্রোল এস, তিনটাই চেঞ্জ হয়েছে না? কেন চেঞ্জ হয়েছে? কারণ স্মার্ট অবজেক্টগুলা ডুপ্লিকেট করছি, তাহলে একটার ভিতরে দিলে সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। সো এরকম টাইপের একটা মকআপ আমরা বানাবো এখন, একটা পেজের উপর অনেকগুলা থাকবে। আপাতত 2 লাইন করে দেই, এটার সাথে আমি ফাঁকা করে এরকম অল্টার চেপে চেপে কপি করতেছি, সবগুলো মাঝে গ্যাপ সেম থাকলো। এটা এদিকে বের করে দিলাম একটু, এবং অল্টার চেপে নিচে লাইন আর একটা ক্রিয়েট করব। একইভাবে এটার নিচে আরো একটা লাইন ক্রিয়েট করব। তাহলে টোটাল আমার এখানে মোটামুটি কয়টা, মানে 12টা ডিজাইন হয়েছে। 12টা ফাইলে এখানে মেন একটা ডিজাইন আপনার ফোকাসে থাকবে, একটা লাইন আপনার ফোকাসে থাকবে, ওইটা আপনার মেইন ডিজাইন। এর বাইরে যেগুলো থাকবে প্রত্যেকটাই হচ্ছে ডেকোরেশনের জন্য ব্যবহার করব আমরা, ঠিক আছে? সবগুলো একসাথে সিলেক্ট করছি। সিলেক্ট করে আপনি এডিটে যে এখান থেকে ফ্রি ট্রান্সফর্মে আসেন, ফ্রি ট্রান্সফর্মে আসার পরে আপনি এখান থেকে যান হচ্ছে ফ্রি ট্রান্সফর্মে আসে জাস্ট নরমালি এরকম ভাবে আপনি ঘুরাই দেন, ঠিক আছে? এরকম ভাবে ঘুরাই দেন, দেখেন একটা ডিজাইন বা দুইটা ডিজাইন কিন্তু মেইন ফোকাসে থাকতেছে, আর এর বাইরে যতগুলো আছে প্রত্যেকটাই ডেকোরেশনের জন্য থাকবে। মোটামুটি একটা পজিশন মতো বসাবেন যেন একটা ডিজাইন মেইনলি ফোকাস থাকে, ঠিক আছে? এবার আসেন আমাদের এখানে মেইন ফোকাসের ডিজাইন কোনটা? এই লেয়ারটা, কিন্তু এই যে মাঝখানে যে লেয়ারটা আছে এটা হচ্ছে মেইন ফোকাস। এর বাইরে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা আমরা ব্লার করে দিব। আর এই যে লেয়ারটা আছে সবগুলো আগে করে নিই, গ্রুপ করে নিই।
গ্রুপ করে এটার নাম দিলাম হচ্ছে ইফেক্টস। এই যে লেয়ারটা আছে এটার আবার ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে এটার উঠাই দিলাম ইফেক্টস এর উপরে। এন্ড এই লেয়ারটা হাইড করে রাখবো, জাস্ট ভিতরে রিপ্লেস করব আর সবগুলা রিপ্লেস হয়ে যাবে। এটা বাদে যতগুলো আছে ওই সবগুলারে আমরা ব্লার করে ফেলি। এটার উপরে উঠাই, সবগুলো একসাথে সিলেক্ট করে ব্লার হবে না, একটা করে করে ওটার উপরে কপি করে দিয়ে দিই। ব্লার 10 কপি এন্টার 5 গজিয়ান ব্লার, এটাই ভালো, ক্যামেরা ব্লার যেটা। ইফেক্টগুলো আমার এখানে একটা ফোল্ডারের মধ্যে থাকলো। এখন এই একটা ডিজাইনের ভিতরে যদি আমরা চেঞ্জ করি, এটা ছিল কন্ট্রোল এস, আগেরটাই ফিরে যায়। ঠিক আছে, এবার হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের মাঝখানে হালকা একটু ড্রপ শ্যাডো ব্যবহার করব। ড্রপ শ্যাডো মানে একটা থেকে আরেকটা যেন একটু আলাদা দেখা যায়। রাইট ক্লিক করে চলে যায় ব্লেন্ডিং অপশনে, এখান থেকে আমরা ব্যবহার করব ড্রপ শ্যাডো 100% ব্ল্যাক, সাইজ কমবে, ডিসটেন্সও কমবে। এই শ্যাডো প্রত্যেকটাতে দিয়ে দিব। রাইট ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইল, সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল। ঠিক আছে, এখন আপনি এগুলোর চাইলে আরো পজিশন যেখানে মন চায় সেখানে সেরকম বসায় নিতে পারেন, সমস্যা নেই। সো মেইন হচ্ছে আপনার এই একটা ডিজাইন ফোকাস থাকবে। আপনি চাইলে এইটাকে এই লেয়ারটাকে আরো একটু বড় করে দিতে পারেন, সবার উপরে উঠে থাকবে, তাতেও সমস্যা নাই। এই পজিশনে এটা হচ্ছে একটা স্টাইলের মকআপ, একদম সিম্পল। জাস্ট একটা ডিজাইন চেঞ্জ করবেন, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এটাকে সেভ করি, পিএসডি হিসাবে সেভ করে রাখতে হবে যেন পরবর্তীতে চেঞ্জ করা যায়। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে আমরা একটা মকআপ করব। আচ্ছা, সেম একইভাবে আবার একটা ইয়ে নিব, এখান থেকে 1500। এটা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আপনি চাইলে ফ্লায়ার বা অন্যান্য সবকিছুর জন্যই করতে পারেন, যে কোনো মানে এই থাম্বনেলের জন্য করতে পারবেন। সেম একইভাবে, শুধু সাইজের রেশিওটা ঠিক রাখতে হবে। এটা স্মার্ট অবজেক্ট করি, ওই যে আগে ডুপ্লিকেট করছিলাম না, ওই স্টাইলে করব। মেইনটা একটু ছোট, দুইটা ডুপ্লিকেট করলাম, এইটা এই সাইডে যাবে, নিচে এই সাইডে, এই পাশে। আগে একটা ডিজাইন বসাই ভিতরে, এর নিচে যে দুইটা আছে এই দুইটারে ব্লার করব, ফিল্টার ব্লার, ফিল্টার ব্লার। কত বসলো, বেশি হয়ে গেছে না? আচ্ছা,
পেমেন্ট করে, এটা মনে ছিল না কথা করেছে, সমস্যা নেই। এবার এদের নিচে দিতে হবে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো অথবা রিফ্লেকশন যে ইফেক্ট আছে এটারে উল্টাই দিয়ে রিফ্লেক্ট করে দিতে পারি, কন্ট্রোল জে। তারপরে হচ্ছে ডুপ্লিকেট করলাম, আমরা যাবো এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম, এন্ড এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারে এখানে দিয়ে উল্টা করে টান দিতে পারি, অথবা রাইট ক্লিক করে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিতে পারি। ঠিক আছে, সো ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম। ভার্টিক্যাল করে এখন আমরা যাব হচ্ছে এখানে মার্কস করব, মার্কস করে এই অংশটা নিচের দিক থেকে মিশাই দিতে। ব্রাশ টুল দিয়ে এরকম ভাবে মিশাইতে পারি, ব্রাশ টুল দিয়ে মিশাইতে পারি, অথবা আমরা চাইলে গ্রেডিয়েন্ট টুল দিয়েও মিশাইতে পারি। আসেন লেয়ার মার্কস, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিব। অবশ্যই গ্রেডিয়েন্টের এখানে সাদা কালো থাকতে হবে। ঠিক আছে, সাদা কালো রেখে এরকম টান দিলে এটা ব্রাশের মতোই কাজ করবে। এটা কে জানি বলছিলেন না একদিন যে লম্বা করে কি করে দিলেন, এই করে গ্রেডিয়েন্ট টুল দিয়ে। এখানে হচ্ছে ড্রপ শ্যাডো দিতে হবে। opacity আচ্ছা, নিচের দুটো রিফ্লেকশন কি দিব, দরকার নেই। আর ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে একটু দুই কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এরকম একটু দুই কালার ব্যাকগ্রাউন্ড সাদা। তারপরে এটা এগুলো চেঞ্জ করবেন হচ্ছে আপনার যে ডিজাইনের যে কালার সেই কালার অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন। সো এখানে রিফ্লেকশন মেইন একটা ডিজাইন লাগবে, এটাকে আমরা সবার উপরে নিয়ে যাই, এর নাম দিয়ে হচ্ছে রিপ্লেস, প্লেস ইওর ডিজাইন হিয়ার। ঠিক আছে, সেগুলো শ্যাডো ট্যাডো যা আছে টোটাল সবকিছু মিলাই আমি গ্রুপ করে নাম দিয়ে দিলাম ইফেক্টস। ইফেক্টস এই ব্যাকগ্রাউন্ড এই দুইটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো যখন আমরা ফ্রি পিকে আমাদের ডিজাইনগুলো ফ্রি পিকে যখন ইয়া করব, কি বলে এটার নাম, টেমপ্লেট হিসেবে পাবলিশ করব, সো প্রিভিউ ইমেজ যেটা আমাদের জেপিজি প্রিভিউ ইমেজ, সেই ইমেজের জন্য কিন্তু অবশ্যই এই টাইপের মকআপ করে করে প্রেজেন্টেশন করতে হবে। তাহলে আপনার মানে ক্লায়েন্ট যারা টেমপ্লেটগুলো কিনবে তারা একটু আকর্ষণ পাবে বেশি। দেখেন এগুলা যে মকআপ করে করে বিভিন্ন স্টাইলে যে মকআপ করে করে দিয়েছে ইউটিউবের থাম্বনেলের, তো এগুলো কিন্তু সিম্পল মকআপ, এগুলো আপনারা তো বানাইতে পারবেন। চারটা জাস্ট একই জিনিস একটা রেডি করে চারটা এই যে ড্রপ শ্যাডো ট্যাডো দিয়ে সুন্দর করে কিন্তু বানানো আছে। তো প্রিপিকের যে মকআপগুলো বা যে ডিজাইনগুলো আছে এগুলো সবসময় একটু ফলো করবেন, ফলো করে ওই অনুযায়ী মকআপ বানানোর চেষ্টা করবেন। দেখেন এটা একটা মকআপ, দেখেন মাঝে মাঝে হচ্ছে এই ডিজাইন কিন্তু এইটুকু, এই যে প্লে বাটন টাটন যে টোটাল যে প্লেয়ার বানাইছে এটা কিন্তু আলাদা করে বানানো, যে ডিজাইনে দেন আপনি ওখানে বসায় সেটআপ করতে পারবেন। এই যে এটা একটা ইয়া আছে মকআপ আছে ইউটিউব থাম্বনেলের মকআপ, দেখেন এরকম ভাবে। সো এই যে বাটন টাটন বা আদার্স যে ডিজাইনগুলো আছে সম্পূর্ণ আলাদা, শুধুমাত্র এই জিনিসটুকুই মেইন ইয়া আমাদের টেমপ্লেট, ডিজাইনের টেমপ্লেট। এখন হচ্ছে আপনারা যে সোশ্যাল মিডিয়া বা যে ইউটিউব ইয়াগুলো থাম্বনেলগুলো কপি করছিলেন ওই জিনিসগুলো সুন্দর করে মকআপ করে বিহান্সে প্রেজেন্টেশন করতে হবে। তো বিহান্সের অ্যাকাউন্ট কি সবার খোলা হয়েছিল? হ্যাঁ
আচ্ছা, একটু জানার চেষ্টা করেন, সমস্যা হলে সেগুলো সমাধান করা যাবে। কোথায়? ওকে, সো দেখেন, একটা বিহান্সে যে কোনো একটা ডিজাইন প্রেজেন্টেশনের জন্য সহজে যে টেমপ্লেট গুলো বানাই, আমি যে কোনো একটা ওপেন করি, আমি যে টেমপ্লেট দুইটা দেখালাম এই টাইপেরই প্রেজেন্টেশন বেশি করা। দেখেন এখানে টোটাল একটা ইমেজ লিস্টিং, একটা লিস্টিং ইমেজে টোটাল যতগুলো ব্যানার ছিল সবগুলো ব্যানার একসাথে দিয়ে এটা একটা থাম্বনেল করা হয়েছে, থাম্বনেল মতো আর কি, যেটা কভার। ঠিক আছে, এরপরে যা আছে এগুলোতে কোনো মকআপ দিয়ে প্রেজেন্টেশন করা নাই, এগুলো অরিজিনাল ডিজাইনই বসানো হয়েছে। প্রত্যেকটার যে থাম্বনেলের যে ইমেজটা দেখেন, কেবল যেটা আপনাদের দেখালাম সেটা কিন্তু এখানে করা হয়েছে। এই যে মোবাইলের যে একটা মকআপ, এই মকআপটা বানাইতে পারবেন না? একদম সহজ, কিন্তু সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশনের জন্য এই ধরনের, তারপরে হচ্ছে ল্যাপটপের ভিতরে অনেক ভালো চলে। এটা একটা দেখেন সোশ্যাল মিডিয়ার মকআপ, এই যে ইমোজি টিমোজি দিয়ে এরকম সুন্দর একটা মকআপ আপনারা কিন্তু বানাইতে পারবেন। এটাই তো ছিল আছে ইসে, গতদিন তো মানে ডাউনলোড করে এটাই করছিলেন, যেটা কেবল বানালাম দেখেন। ঠিক আছে, তো এই টাইপের প্রেজেন্টেশন আপনাদের কইরে এখন বিহান্সে ই করতে হবে আর কি, ফাইল আপলোড দিতে হবে। সো আমার এখানে ডিজাইন করা আছে কিনা কয়েকটা থাকলে এটা দুটো রিসেট করি। কিভাবে বিহান্সে প্রজেক্ট আপলোড করবেন, বিহান্স কি জিনিস জানেন আপনারা? কে কে জানেন না বিহান্স কি জিনিস? বিহান্স অ্যাকচুয়ালি কি হয় বা কেন বিহান্স আমাদের দরকার, এটা জানেন না কে কে? কে কে জানেন না একটু হাত তোলেন তো। বাহ, অনেকেই তো জানে না। সো বিহান্সে যখন অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, আপনারা ভুল করেও কেন এই প্রশ্নটা করেননি যে স্যার বিহান্সে কি করে? আবেগে খুলে ফেলছিলেন? বাহ, খুব ভালো জিনিস। সো বিহান্স হচ্ছে একটা মার্কেট প্লেস, বর্তমানে এসে মার্কেট প্লেস হয়ে গেছে। এন্ড শুরু থেকে বিহান্সটা ছিল হচ্ছে পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট, পোর্টফোলিও সাইট, যেখানে আমাদের অতীতে যত ধরনের কাজকর্ম করা আছে সেই কাজগুলা শোকেস করে রাখা এবং ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনার প্রুভমেন্ট যে আপনি যে অ্যাকচুয়ালি কাজ পারেন, কাজ করতে পারেন, আপনার যে অভিজ্ঞতা আছে সেই জিনিসগুলা দেখানোর জন্য। তো আপনারা বর্তমানে যে কাজগুলো কপি করতেছেন এগুলা কপি ওয়ার্ক হিসাবেই প্রেজেন্ট করবেন, অতীতে যে কি ছিল এবং বর্তমানে আপনি কপি করে কোন ডিজাইনটা করছেন সেইটুকু আপনি প্রেজেন্ট করবেন। আর যখন আপনি নিজের মতো ইউনিক আইডিয়া ডিজাইন করবেন তখন সেইগুলোও প্রেজেন্ট করবেন। টোটাল কথা হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ করবেন সব আপনি বিহান্সে প্রজেক্ট আকারে সেভ করে করে রাখবেন, এবং ক্লায়েন্ট যখন বলবে যে তোমার অতীতের কাজের হিস্ট্রি দেখতে চাই, বিহান্সের লিংকটা দিয়ে দিবেন সহজে। ঠিক আছে, সে বাকিগুলো দেখে নেবে। সো এরকম ভাবে প্রেজেন্টেশন করার জন্য বিহান্সে বেশ কয়েকটা পদ্ধতি আছে, আপনি সরাসরি এখানে শেয়ার করে আপনার কাজগুলো প্রেজেন্ট করতে পারবেন। কিন্তু আমি সরাসরি শেয়ার না করে এখানে আমরা আগে বিহান্সের জন্য আলাদা টেমপ্লেট তৈরি করে নিব কয়েকটা। সো বিহান্সের টেমপ্লেটগুলো সাধারণত উইথ হয় 2000 পিক্সেল, 2000 পিক্সেল উইথ, এবং হাইটের কোনো লিমিটেশন নাই। 2000 পিক্সেল উইথ, হাইটে আপনি যত লম্বা খুশি করতে পারেন। যেমন আমার এখানে যে প্রেজেন্টেশনগুলো আছে, আমি যদি একটা একটু লম্বা প্রেজেন্টেশন বের করি বুঝবেন আপনারা। মনে করি যে এটাই আছে, এর ভিতরে একটা ওপেন হয়। এই দেখেন একটা ইমেজ, এই ইমেজের হাইটের কিন্তু কোনো ইয়া নাই, নির্দিষ্ট সাইজ নাই। হাইট না, আমি ইমেজটা ডাউনলোড করব। ছবির উপরে ছবির যে ইমেজ না, লিংক পাচ্ছি না। কপি ইমেজ, দেখেন হাইট আছে কত, 6382 পিক্সেল। এই হচ্ছে টোটাল একটা প্রজেক্টের একটা ইমেজ আর কি। এই টোটাল ইমেজটা আমি একসাথে সাবমিট করছি। এর ভিতরে এই জিনিসগুলো আলাদা আলাদা ভাবে সাজানো, আপনারা চাইলে এইভাবে সাজাইতে পারেন, যে কোনো একটা পেজ নিয়ে পেজ আকারে সাজাবেন। প্রথমত আপনি 2000 পিক্সেলের একটা ইয়া নেন,
তারপরে এখানে এখানে আপনি 3000 নেন আপাতত, যা লাগে পরে বাড়ানোর প্রয়োজন হলে বাড়ানো যাবে। যেগুলো আমরা সেভ করছি 2টা 3টা 4টা, এটা আমি একদম শুরুতে রাখি। আচ্ছা, এখানে দেখেন সবগুলোর কিন্তু ই করা আছে, কর্নার রাউন্ড করা। কিভাবে করছি কর্নার রাউন্ড? হ্যাঁ, ক্লিপিং মার্কস করা। আপনি রাউন্ড রেক্টেঙ্গেলের একটা শেপ নেবেন প্রথমত, যতটুকু রাউন্ড প্রয়োজন হয়। এটা যে রাউন্ড করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, দেখতে ভালো দেখা যায় রাউন্ড করলে। এটাকে ক্লিপিং মার্কস করে দিবেন। তারপরে এই যে রাউন্ডের যে সার্কেলটা, এইটার আপনি ড্রপ শ্যাডো দেন হালকা করে। এই দুটোকে চাইলে গ্রুপ করে আলাদা করে ফেলতে পারেন, সমস্যা নাই। এখন এই পেজের নিচের দিকে তো আমার আরো জায়গা দরকার, মনে করেন আমার আরো বেশ কিছু ডিজাইন আছে। তো পেজের রেশিও ঠিক রেখে শুধুমাত্র নিচের দিকে যদি জায়গা বাড়াতে চাই, ক্যানভাস সাইজে যাবো, এখান থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এবং সাইজ বাড়াবো হচ্ছে নিচের দিকে। তো দেখেন উপরে যদি টিক দেই তাহলে নিচের দিকে অ্যারোগুলো আছে। এখন নিচে এখানে আছে কত, 3000 পিক্সেল আছে না? আমি বললাম 3000 না, এখানে আমার 5000 লাগবে। তো আরো 2000 পিক্সেল নিচের দিকে এক্সটেন্ড হয়ে যাবে, দেখেন এক্সটেন্ড হয়ে গেছে। ঠিক আছে, উপরে যে ডিজাইন বা যে যা ছিল সেগুলো সেম স্টিল থাকবে, আপনার নিচের গুলা বেড়ে যাবে। সবগুলা কপি করে আমি আবার আরেকটা এখানে বসাই দিলাম, সেম একই জিনিস। তো এটা হচ্ছে মনে করেন বিহান্সের জন্য আমার একটা ইমেজ, এরকম ভাবে একটা ইমেজ সাজাইলাম। এটারে সেভ করি জেপিজি হিসাবে। এবার বিহান্সে চলে আসেন, হয়ে গেল। তো বিহান্সে এসে এখন আমরা প্রজেক্টটা কিভাবে শেয়ার করব, শেয়ার ইওর ওয়ার্ক, এখান থেকে প্রজেক্টে যান। কি কি ধরনের প্রজেক্ট আমরা এখানে শেয়ার করতে পারি দেখেন, ভিডিও আছে, টেক্সট আছে, ফটো আছে, ফটো গ্রিড আছে। তারপরে হচ্ছে আপনি কোনো জায়গা থেকে কোনো ভিডিও এমবেড করেও রাখতে পারবেন, প্রোটোটাইপ, যেগুলো হচ্ছে আপনার ইউআই ডিজাইনের জন্য লাইভ কি বলে ডেভেলপ করার আগেই যে লাইভ যেটা দেখায় ওই টাইপের জিনিস। তারপরে 3D যে প্রজেক্টগুলো আছে সেগুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন। তো আমাদের দরকার এখানে ইমেজ, টেক্সট, ফটো গ্রিড আর হচ্ছে ভিডিও। আর এমবেডেড এগুলো যখন আমরা করব, ইউটিউব চ্যানেল থেকে যদি মনে করেন কোনো ভিডিও আপনি এখানে সরাসরি শো করবেন, ভিডিওটা ডাউনলোড করার দরকার নেই, এমবেডেড কোড পাওয়া যায় ইউটিউবে। তো এমবেড কোড এখানে শেয়ার করে দিলে অটোমেটিক্যালি এখান থেকে প্লে করতে পারবেন। তো আপাতত আমরা ইমেজে চলে যাই। ইমেজে যাওয়ার পরে আমরা হচ্ছে যে ইমেজটা সেভ করছি সর্বপ্রথম আমাদের বড় ইমেজ, এই ইমেজটা ওপেন করি। দেখেন একটা ইমেজে টোটাল জিনিসগুলো চলে আসছে। এখন এর নিচে আমি চাচ্ছি যে এই ইমেজগুলোতে একটার সাথে আসছে ফটো গ্রিড হিসেবে আমি আরো কিছু রাখবো। সেখানে যে গ্রিড আছে, গ্রিডের ভিতরে একসাথে অনেকগুলো ইমেজ আপনি দিতে পারবেন। গ্রিডের ভিতরে আপনি বিভিন্ন সাইজের অনেকগুলো ইমেজ একসাথে শেয়ার করতে পারবেন। ওই যে ফটো কলেজ করে না মোবাইলে, সেম একই রকম। তিনটা হলো কেন, আর কই, এডিটে যাই, রিঅর্ডার প্রজেক্ট, এই সিগনেচার শিটটা দিয়ে দেন তো, যারা যারা করেননি করে দেন। 1 2 3 4 5। এই দেখেন 5টা ইমেজ, আপনি এখানে যতগুলো ইমেজ দিবেন গ্রিড আকারে সাজাইতে পারেন। সো এখন এইগুলারে আবার সিঙ্গেল সিঙ্গেল আমি ফটো হিসাবে আপলোড করব, সিঙ্গেল ফটো হিসাবে, মানে একই জিনিস বলেন জান, একই জিনিস সিঙ্গেল সিঙ্গেল করে দিব। মানে কি, এটার কারণ হচ্ছে আপনার ডেকোরেশন, আপনি যে ডিজাইন করছেন একই ডিজাইন যতক্ষণ বারবার দিচ্ছেন, যখন একটা লোক আপনার প্রজেক্টের ভিতরে আসবে সে কিন্তু বড় ইমেজ দেখার জন্য হলেও নিচের দিকে যাবে। যত সময় ধরে আপনার ডিজাইনগুলো দেখবে সে একটা ভালো মন্দ কমেন্ট করে জানাতে পারবে যে আপনার ডিজাইন এই সমস্যা বা এটা ভালো হয়েছে।
তো এখানে অ্যাপ্রিসিয়েশন, আপনার প্রজেক্টে যত বেশি অ্যাপ্রিসিয়েশন পাবেন তত বেশি আপনার ডিজাইনগুলো র্যাঙ্ক করবে। এখান থেকে অনেক ক্লায়েন্টের নক পাবেন, আপনি লোকাল বলেন বা ইন্টারন্যাশনাল বলেন, অনেক ক্লায়েন্টের নক পাবেন। তো মোটামুটি আমাদের ইমেজগুলো বসানো শেষ হয়ে গেছে। এখন একটা ইয়া থেকে সেকশন থেকে আরেকটা সেকশনের মাঝখানে দেখেন ফাঁকা আছে বেশ খানিক, এটার সেকশন এখানে শেষ, এটা এখানে শুরু। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা চাইলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার আপনি যে কোনো কালার দিতে পারেন অ্যাড করে, ঠিক আছে, যে কালার মন চায় আপনার ডিজাইনের সাথে ম্যাচ করে অথবা ডেকোরেশনের মতো করে। আর যদি মনে করেন যে এখানে স্পেস আপনি ফাঁকা রাখবেনই না, তাহলে এটা 0 করে দেন স্পেসিং। একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের ডাইরেক্ট একটার পর পর একটা লেগে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে উপরের দিকে হচ্ছে আমরা এই প্রজেক্টের ব্যাপারে কিছু ডিটেইলস লিখে দিব, যে এটা অ্যাকচুয়ালি কিসের প্রজেক্ট। যেমন আগের গুলাতে দেওয়া হয়েছে, একটু স্যাম্পল দেখাই। এটাই ওপেন করি। আচ্ছা, এটা তো ইমেলের সাথে লেখা। দেখেন এখানে লিখে দিছি কি, সোশ্যাল মিডিয়া প্রমোশনাল কন্টেন্ট ডিজাইন শো রিলস 2023। আরবো বাইরে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে শো রিলস, সোশ্যাল মিডিয়া প্রমোশনাল কন্টেন্ট ডিজাইন শো রিলস 2023। মানে 2023 সালে আমি যতগুলো সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করছি সবগুলো আমি এই প্রজেক্টের মধ্যে দেখানোর চেষ্টা করছি। এন্ড ডিটেইলস গুলো এখানে লিখে দিছি। তারপরে হচ্ছে আমার সাথে কন্টাক্ট করার জন্য কিছু কন্টাক্ট ইনফরমেশন এখানে দিয়ে দিছি, ঠিক আছে। তো এই ডিজাইনগুলো আপনারা দেখবেন, দেখলে বুঝবেন যে বাংলাদেশ মার্কেট প্লেসে বা বাংলাদেশের মার্কেটে কত মিনিমাল ডিজাইন বা কোন ধরনের ডিজাইনগুলো চলে যারা এই কন্টেন্ট নিয়ে কাজ করে। সবগুলো ডিজাইনই এখানে আমার করা ডিজাইন যশোর এটির জন্য। প্রত্যেক মাসে 7টা কোর্সের 7 করে 14টা করে ডিজাইন করা লাগতো 7টা কোর্সের জন্য। মানে প্রত্যেক একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল পাবেন না, সারা জীবন খুঁজেও একটার সাথে একটা কপিও মিলাতে পারবেন না, সব আলাদা আলাদা। সো এই হচ্ছে ঘটনা। সো এই ধরনের কোন টেক্সট আমরা একটু লিখে দেই, এখানে আরো কয়েকটা আছে, লিখবো মানে লেখা আছে, আমি কপি করে নিয়ে আসি আপাতত। আপনারা এগুলো লিখে লিখে সাজাবেন, ঠিক আছে। কষ্ট যা করেন আপনারা করবেন, আমি কোনো কষ্ট করতে পারবো না। সো উপরে দেখেন মাউস নিলেই আপনার এই যে পপ আপ যে বারটা, এটা অটোমেটিক্যালি চলে আসবে। যদি আপনি ডাইরেক্ট টেক্সট লিখেন, এটা কিন্তু একদম সবার নিচে যাবে, প্লেস হবে, ঠিক আছে। এইটা আবার এখান থেকে ঝামেলা মুভ করা যায় না, একটার উপর আরেকটা ওঠানো যায় না, এটা একটা প্যারা। তো আপনার যেখানে প্রয়োজন ওখানে মাউস নিয়ে যান, অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আমি পেস্ট করে দিই, পেস্ট করে এখন এটা সাজাই, মনে করেন লেখা হয়েছে। তো এটার আমি সেন্টার দিব দুইটারে। এগুলো তো সহজ জিনিস, পারেন তো, ওয়ার্ড এক্সেলে তো করছেন এসব। ছোট বড় করা, একটু মোটা করা, তারপরে হচ্ছে একটু কালার করা। কালার কই 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 কই, হাই হাই, এই যে কালার, অথবা সাদা কালার করে দিই। স্টাইলের কালারটা হচ্ছে এখানে সাদা করে দিই, নাহলে হবে না। দেখেন তারপরে এই কন্টেন্ট গুলো হচ্ছে আমাদের ই-লার্নিং এর, ই-লার্নিং লিমিটেড। হ্যাঁ অবশ্যই 25 হবে। কিছু আছে, যা আছে আছে। এগুলো হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, এগুলো সেন্টার করে দিই, একটু বোল্ড করে দিলাম, আর যা আছে থাকলো। আচ্ছা, এই একই জিনিস কন্টাক্ট ইনফরমেশন গুলো আমি আবার একদম লাস্টে দিয়ে দেবো, এবং লাস্টে একটা থ্যাংক ইউ স্লাইড দিতে পারি, জাস্ট ডেকোরেশনের জন্য যা যা প্রয়োজন। এই হচ্ছে আমার টোটাল প্রজেক্ট সেটআপ হয়ে গেছে। এখন এই প্রজেক্টটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার আগে এখানে আবার কোলাবোরেশনের সিস্টেম আছে। কন্টিনিউতে যাই, কন্টিনিউ যাওয়ার পরে কোলাবোরেট করতে পারি যে এই প্রজেক্টটা কার কার সাথে কোলাবোরেট করে করা হয়েছে। যেমন আপনারা যখন টিম ওয়াইজ কাজ করবেন, 3-4 জন মিলে দেখা গেল যে 100টা ডিজাইন করলেন 3 জন মিলে। সো যখন কোলাবোরেট করে কাজ করবেন, সবার প্রোফাইলেই এই কাজটা শেয়ার হবে। আচ্ছা, এখানে প্রথমত কভার ইমেজটা সেট করতে হবে, যে কোন ইমেজটাকে আমরা কভার হিসেবে রাখতে চাই। এটাকে আমরা কভার হিসেবে রাখলাম, থাম্বনেল আর কি, যেটা ডিজাইনের থাম্বনেল। এবার এখানে প্রজেক্ট টাইটেল দেন, এটা কি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া প্রমোশনাল ডিজাইন, জাস্ট টাইটেল 2025। এবার এখানে প্রজেক্ট ট্যাগ,
যখন আমরা গুগলে সার্চ করি কোনো ডিজাইন, সেই ডিজাইনগুলো বিভিন্ন সোর্স থেকে আসে, মাইক্রোস্টক সাইট থেকেও আসে বা পোর্টফোলিও সাইট থেকেও আসে। যদি আপনার এখানে ট্যাগগুলো ভালো হয় তাহলে আপনার ডিজাইনও সার্চ রেজাল্টে আসতে পারে। প্রমোশনাল ডিজাইন, শুধু সোশ্যাল মিডিয়া, তারপরে ডিজাইন 2025, মানে যা যা দিয়ে সার্চ করি আমরা সাধারণত, আমি তো সস্তাভাবে কপি করতেছি। আচ্ছা, এবার এই ডিজাইনটা করার জন্য আমরা কোন কোন টুলস ব্যবহার করছি? কোন টুলস ব্যবহার করছি? শুধু ফটোশপ ব্যবহার করছি, অ্যাডোবি ফটোশপ, আরো অন্যান্য সফটওয়্যার আছে। আচ্ছা, এবার এই ডিজাইনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? প্রথমত গ্রাফিক ডিজাইন একটা ক্যাটাগরি, দ্বিতীয়ত প্রোডাক্ট ডিজাইন, তৃতীয়ত অ্যাডভার্টাইজমেন্ট। আমরা প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, এবার বিহান্স ভিজিবিলিটি, কারা কারা দেখবে ডিজাইনটা? এভরিওয়ান। তারপরে হচ্ছে দিস কন্টেন্টস অ্যাডাল্ট কন্টেন্ট, ও সব কিছু নাই আমাদের জিনিসের ভিতরে। এবার আসেন আপনি অ্যাড কো ওনার, ক্রেডিট অ্যান্ড মোর। এখানে হচ্ছে আপনার ক্রেডিট দিবেন বা ওনার দিবেন, কো ওনার, যারা যারা এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। সো কারোর ইউজার নেম মনে আছে? বিহান্সের ইউজার নেম রজত BISWAS। আচ্ছা, দেখতে হবে, তাহলে দেখে দেখে এখানে শুধু টু, এই যে ইউজার নেমটা লিখলে তার নাম চলে আসবে। এখানে সিলেক্ট দেন, যতজন একসাথে টিমে ডিজাইন করবেন সবার নাম এখানে দেন। 25 জন চাইলে 25 জন দেন, 26 জন দেন, দিয়ে এখানে ডান করেন। ডান করে পাবলিশ করে দেন। দেখেন আপনার প্রোফাইলে নোটিফিকেশন গেছে, ওইটা অ্যাকসেপ্ট করলে সেম প্রজেক্ট আপনার প্রোফাইলেও শেয়ার হয়ে যাবে। আর সবচেয়ে বড় বেনিফিট হলো আমার প্রোফাইল থেকে যতগুলো অ্যাপ্রিসিয়েশন পাবো, যতগুলো ভিউ হবে, প্রত্যেকটা আপনার প্রোফাইলেও যোগ হবে। সেম ওই যে ফেসবুকে যে কোলাবোরেশন করে যে ভিডিও টিডিও দেওয়ার সিস্টেম আছে, সেম। আমার টোটাল প্রজেক্ট ভিউ আছে 30,097 প্রজেক্ট ভিউ, অ্যাপ্রিসিয়েশন আছে 2000 সামথিং। সো এখানে আপনার প্রজেক্টে যত ভিউ হবে, যত অ্যাপ্রিসিয়েশন হবে, তত আপনার মার্কেটিং হবে এবং আপনার ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি তত বেশি, ঠিক আছে। এখান থেকে সরাসরি কেউ মেসেজ দিবে, তাদের সাথে কনভার্ট করতে পারেন, অথবা মেইন টার্গেট থাকবে কি যে আপনি এই জিনিসগুলো আপনার অ্যাসেট হিসাবে রাখবেন, যেন ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারেন ভবিষ্যতে, ঠিক আছে। সো আজকের কাজ আপনাদের হচ্ছে যতগুলো ডিজাইন সোশ্যাল মিডিয়া করছেন, ইউটিউব থাম্বনেল করছেন, প্রত্যেকটার মকআপ করবেন এবং সুন্দর করে প্রেজেন্টেশন করে যতগুলো প্রজেক্ট হয় সবগুলো প্রজেক্ট আজকে বিহান্সে আপলোড করবেন। এই হচ্ছে আপনাদের আজকের কাজ।